সো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মোশন গ্রাফিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকবেন এবং মোশন গ্রাফিক নিয়ে যদি আপনাদের ইন্টারেস্টিং হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে আপনাদের কোশ্চেনের অ্যান্সার কিন্তু পেয়ে যাবেন আশা করি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড তার আগে বলে দিই, আপনারা দেখতে পাচ্ছেন একটা সাবস্ক্রাইব বাটন কিন্তু এই ভিডিওতে আসলো। তো এটা একটা কিন্তু মোশন গ্রাফিক বলতে গেলে। তো এই মোশন গ্রাফিকটা তৈরি করতে কী কী লাগে সেটাই আজকে ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড সেটা আলোচনা করলে আপনারা হয়তো বুঝে যাবেন যে মোশন গ্রাফিক্স কী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। সো বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন যেটা সাবস্ক্রাইব বাটন আসলো সেটা কিন্তু একটা মোশন গ্রাফিক। মানে প্রথমত অবস্থায় আপনাদের মোশনটা বাদ দিয়ে দিই, গ্রাফিক বলি। গ্রাফিক ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন বলতে গেলে যে কোনো ধরনের পোস্টার, আপনি যে কোনো ধরনের পোস্টারগুলো যেগুলো ডিজাইন করা থাকে সেই ডিজাইনগুলোকে যারা ডিজাইন করে তাদেরকে বলে গ্রাফিক ডিজাইনার। তো অবশ্যই সেটা কিন্তু গ্রাফিক ডিজাইনারে কিন্তু সেই যেটা গ্রাফিকটা আছে সেটা কিন্তু ডিজাইন করার পর সেটা কোনো একটা বড় মেশিনে প্রিন্ট হয়। সো প্রিন্ট হওয়ার পর সেখান থেকে একটা পোস্টার লাগিয়ে দেয় যেখানে সেখানে। তো গ্রাফিক ডিজাইনের জন্য পিসিতে যেগুলো সফটওয়্যার আছে সেগুলো হচ্ছে অ্যাডোবি ফটোশপ। সো ফটোশপে কিন্তু সেই যেগুলো গ্রাফিক আছে সেই গ্রাফিকটাকে কিন্তু ডিজাইন করতে হয়। অ্যান্ড ডিজাইন করার পর যেটা আপনাদের মোশনটা আমি পরে বলতে চেয়েছিলাম, প্রথমে আপনাদের গ্রাফিক যেটা বলি মোশন গ্রাফিকটা যেটা আছে সেটা কিন্তু আপনাদের ডিজাইন করতে হয়, যেটা ফটোশপ সফটওয়্যারে। সো ফটোশপ সফটওয়্যারে সেখান থেকে এডিট করার পর সেটা কিন্তু নিয়ে আসা হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে অথবা যে কোনো এডিটিং সফটওয়্যারে কিন্তু নিয়ে আসা হয়। এবং সেখান থেকে কিন্তু সেই যেটা গ্রাফিক আছে সেই গ্রাফিকটাকে কিন্তু মোশন করা হয় অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিয়ে আসার পর সেখানে মোশন দেওয়ার পর সেই মোশনের গ্রাফিক যেটা আছে সেই গ্রাফিকটাকে পুরোটাই বলে সেটাতে মোশন গ্রাফিক। অবশ্যই আপনারা তো বুঝতে পেরেছেন। যে কোনো এখন যেটা আপনার সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, সেই সাবস্ক্রাইব বাটনটা যেটা দেখতে পাচ্ছেন একটা লাল রঙের ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেখানে ব্যাকগ্রাউন্ড থাকার পর সেখানে একটা সাবস্ক্রাইব বাটনের একটা বর্ডার আছে, সাবস্ক্রাইব লেখা আছে, অ্যান্ড সেখানে বেল আইকনটা আছে, অ্যান্ড সেখানে লাইকটা আছে। তো এটা কিন্তু প্রত্যেকটাই গ্রাফিক ডিজাইনের দ্বারা আগে করতে হবে। অ্যান্ড করার পর একটা পোস্টারের মতো কিন্তু সেটা থাকবে, কোনো ধরনের এটা কিন্তু ভিডিও না, এটা জাস্ট মানে ইমেজটাকে কিন্তু ভিডিও দ্বারা কনভার্ট করা হয়েছে, মানে মোশন দিয়ে ভিডিওতে কনভার্ট করা হয়েছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। সেই সাবস্ক্রাইব বাটনটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করে নিতে হবে ফটোশপে, তারপর সাবস্ক্রাইবটা দিতে হবে, তারপর বেল আইকনটা দিতে হবে, তারপর লাইকটা দিতে হবে। এটা দেওয়ার পর সিম্পলি সেই যেটা গ্রাফিক আছে সেই গ্রাফিকটা কিন্তু জেপিজি ফরম্যাটে অথবা যে কোনো ফরম্যাটে সেভ করে নিতে হবে। অ্যান্ড সেটা সিম্পলি কনভার্ট করে দিতে হবে, মানে শেয়ার করে দিতে হবে হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সেভ করে দেওয়ার পর সেখানে আপনাদের মোশন লাগাতে হবে, অ্যানিমেশন থাকবে অনেকগুলো। কোন অ্যানিমেশন লাগাতে চান আপনি? ফেড অ্যানিমেশন আছে, অনেক ধরনের অ্যানিমেশন আছে। যেটা এখন আমার যেটা আশা করি যেটা সাবস্ক্রাইব বাটনে দেখতে পেলেন সেটা কিন্তু একটা আপার মানে নিচ থেকে উপরে চলে যাচ্ছে, এটা একটা মানে ট্রানজিশন বলতে গেলে সেটা কিন্তু একটা অ্যানিমেশন। সো অবশ্যই সেখানে কিন্তু একটা মোশন দেওয়া আছে, মানে মোশন দিলে সেটাকে সেই মোশনের যেটা গ্রাফিকটা আছে মানে গ্রাফিকটাকে পুরোটাই মোশন দেওয়ার পর সেটাকে কিন্তু মোশন গ্রাফিক বলে। অবশ্যই আপনারা তো বুঝতে পেরেছেন। অ্যান্ড এই সাবস্ক্রাইব বাটনটা আমি কিন্তু তৈরি করিনি, এটা কিন্তু জাস্ট আমি কিন্তু পিক্সেল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি, যেহেতু এটা ফ্রি। অ্যান্ড এটা তৈরি করতে গেলে কিছুক্ষণ সময় লাগবে, কিন্তু জাস্ট যেহেতু এটা ফ্রিতে পাওয়া যাচ্ছে তো অবশ্যই আমি কিন্তু অবশ্যই আপনারাও ফ্রিতে ইউজ করবেন। তো যদি সেটা কিন্তু ফ্রিতে না পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা নিজে একটু তৈরি করবেন। নিজে তৈরি করলে কিন্তু শেখা যায়, এমনটা নয় যে আপনাদের এটা যেহেতু ফ্রিতে পাচ্ছেন তো আপনি ফ্রিতেই ইউজ করে যাবেন। আপনি ট্রাই করবেন যে আপনি আপনার মতো তৈরি করবেন, অবশ্যই আপনি ট্রাই করতে পারেন। এটা জাস্ট আপনি ডাউনলোড করে রেখে দিলেন, তারপর আপনি হয়তো নিজে থেকে ফটোশপে গিয়ে একটা এরকম ধরনের ব্যানার তৈরি করলেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে হয়তো ব্যানার তৈরি করে নিলেন। তৈরি করে নেওয়ার পর সেটা আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো যদি থাকে আপনাদের, সেখান থেকে আপনার মোশন দিয়ে আপনারা নিজের সাবস্ক্রাইব বাটন তৈরি করলেন, অবশ্যই করতে পারেন। তো অবশ্যই আপনি ট্রাই করবেন, ট্রাই করলেই সব কিছু হয়। তো আশা করি আপনারা তো বুঝতে পেরেছেন যে মোশন গ্রাফিক নিয়ে যেটা আমি আলোচনা করলাম। তো চলুন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।